রাজপ্রাসাদ ছেড়ে যাবার সময় আপনি কোষাগারের সব অর্থ, সোনা দানা আর আপনার সিন্দুক সঙ্গে নিয়ে যেতে ভুলবেন না। কিন্তু আপনার দানপত্রে শুধু সিংহাসনের কথা লেখা আছে, আর কিছু নয়। আমি এখন আসি মহারাজ, অনেক কাজ বাকি আছে। কি শুনছি গোপাল দাদা? হ্যাঁ, কি শুনছি মহারাজকে নাকি সিংহাসন। ঠিকই শুনেছিস। এবারেও বুদ্ধি চড়ে তুমি ওই মন্ত্রী বেটাকে হারিয়ে দাও গোপাল দাদা। হ্যাঁ, ও হারলে আমার গায়ের জ্বালা জুড়োয়। সে কি রে, এতদিন তুই তো সঙ্গেই ছিলি। হ্যাঁ, ছিলাম। আর এতদিন ওর কথায় কত খারাপ কাজ করে গেছি, অথচ এখন আমাকেই তাড়িয়ে দিয়েছে। মন্ত্রীকে হারাতে হলে তো আমায় সাহায্য করতে হবে তোকে। কিরে, পারবি? একবার বলেই দেখো না কি করতে পারি। হ্যাঁ, তাহলে একজন অচেনা লোককে জোগাড় করতে হবে। বেশ বলিয়ে কইয়ে হওয়া চাই কিন্তু। হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। সেই সঙ্গে লাগবে একটা গরুর গাড়ি আর রক্ষীর বেশে আরো গোটা চারিক লোক। কিরে, সব ঠিকঠাক পারবি তো? দেখো না কি করি। তাহলে কি করতে হবে শোন। একদিন রানী হয়ে এই প্রাসাদে পা রেখেছিলাম, আজ ভিখারিনী হয়ে চলে যেতে হচ্ছে। আমি তো বলেছি রানীমা, 3 দিনের মধ্যে ওই কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন মহারাজকে ফিরিয়ে দেব। যাও সব করবে। এ কি, গরুর গাড়িতে সিন্দুক তুলছেন কেন? কি আছে ওতে? রাজকোষের সব অর্থ আর সোনা দানা। না, উনি এসব নিয়ে যেতে পারেন না। কেন পারেন না কুচক্রী মশাই? দানপত্রে শুধু সিংহাসন আর রাজপ্রাসাদের কথাই লেখা আছে, রাজকোষ বা মহারাজের সিন্দুকের কোনো উল্লেখ নেই। চাপ বাবা, তাড়াহুড়োয় খুব কাঁচা কাজ করে ফেলেছি দেখছি। চলে আসুন মহারাজ। শোনো সবাই, এখন থেকে আমি রাজা, তাই আমার কথাতেই এ রাজ্যের সবকিছু চলবে। শোনো, আজ থেকে সকলের বেতন অর্ধেক করে দিলাম। বেতন অর্ধেক? হ্যাঁ, অর্ধেক। যাদের পোষাবে তারা থাকবে, আর যাদের পোষাবে না তারা চলে যাবে। একই বলা নেই কওয়া নেই, হুট করে রাজসভায় ঢুকে পড়লে যে। ঢুকে না পড়ে কি করব? বাজারে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, যেটুকু যা যাচ্ছে তার দাম 3 গুণ 4 গুণ হয়ে গেছে। সবে তো 3-4 গুণ, ভবিষ্যতে 5-6 গুণ হয়ে যেতে পারে। তাহলে আমরা খাবো কি? আমাদের সংসার চলবে কি করে? অত চলাচলির মধ্যে আমি নেই। মুদ্রা কথা, এ রাজ্যে থাকতে হলে চড়া দাম দিয়েই জিনিসপত্র কিনতে হবে। আর একটা কথা, এবার থেকে খাজনা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যে আমার বিরুদ্ধে কথা বলবে তার পরিণতি হবে কারাবাস। আমি মুর্শিদাবাদ থেকে আসছি। আমার পরিচয় হলো, আমি নবাবের নতুন দূত। নবাবের দূত? তা কি দরকারে এসেছো বলো? নবাব বলে পাঠিয়েছেন খাজনা বাবদ এক্ষুনি তার 5000 স্বর্ণ মুদ্রা প্রয়োজন। 5000 মোহর এক্ষুনি? তা কি করে সম্ভব? সম্ভব অসম্ভব তো আমি জানি না, আমি শুধু ওই 5000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ি এনেছি। স্বর্ণ মুদ্রা পেলে ভালো, না পেলে নবাবের আদেশ মতো আমি আপনাকে বেঁধে নিয়ে যাব, সেখানেই হবে আপনার শাস্তি। ওরে বাবা, এখন কি করব? রাজকোষের সব অর্থ তো মহারাজ নিয়ে চলে গেছে, এত মোহর এখন জোগাড় করব কি করে? ঠিক আছে দূত, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখছি। কোনো মতেই নয়। ওরে হতভাগারা,
খাজনা না পেলে নবাব কৃষ্ণনগর আক্রমণ করে এই রাজ্য কেড়ে নিতে পারেন। না না, এই মুহূর্তে এত মোহর আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ওরে বাবা, তাহলে কি করব এখন? ওরে বাবা, রাজা হওয়ার এ কি শাস্তি! এখন কি হবে? আরে ছাতার মাথা হবে আমার মাথা আর তোর মুন্ডু। কি গোপাল দাদা, কিরকম লেজে আগুন ধরিয়ে দিয়েছি বলো? বিলকুল। এবার দেখ না ওই লেজের আগুনে কুচক্রি বেটা কেমন জ্বলে পুড়ে মরে। ওরে বাবা, ওরে বাবা, এখন এখন কি করি? অতগুলো মোহর তো জোগাড় করা সম্ভব নয়। এখন যেমন করেই হোক ওই দূতের হাতে কিছু গুঁজে দিয়ে ওকে আটকাতেই হবে। হ্যাঁ হ্যাঁ। ও ভাই দূত, একটু কাছে এসো না, কানে কানে একটা কথা বলি। বলুন। বলছিলাম কি, তোমাকে আমি কিছু অর্থ দিচ্ছি, ওটা নিয়ে যেমন করে হোক তুমি একটু সামলে দাও। হ্যাঁ, আমাকে ঘুষ নিতে বলছেন? চলুন চলুন, তাহলে এক্ষুনি আপনাকে বেঁধে নিয়ে যাই। ওরে বাবা, কি করবো রে? না না, পালাতে হবে। পালিয়ে কোথায় যাবেন কুচক্রি মশাই? ওই যে কথায় আছে না, পালাবার পথ নেই, জম আছে পিছে। আমায় ছেড়ে দাও গোপাল, আমি রাজা হতে চাই না। তাহলে ওই দানপত্রটা দিন। আসুন মহারাজ, আসুন রানীমা। মহারাজ, বলেছিলাম না 3 দিনের মধ্যে কুচক্রি মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন আপনাকে ফিরিয়ে দেব। যান মহারাজ, সিংহাসনে গিয়ে বসুন। ঘটা, আয় রে, এবার তোর নিয়ে আসা নবাবের সাজানো দুধকে চলে যেতে বল, ওর পারিশ্রমিক আমি পাঠিয়ে দেব। সে কি, এ নবাবের আসল দূত নয়? তাহলে এত মিথ্যাচার? আপনার মতো দুরাচারীর সঙ্গে এটুকু মিথ্যাচার তো করতেই হবে কুচক্রি মশাই। কি মন্ত্রী না, মানে ওই কুচক্রি মশাই, এবারেও আপনার সব চাল ছড়িয়ে গেল তো। ঘটা, আমি তোকে সেনাপতি, বন্দি করো এই বদমাইশকে। এখন কদিন কারাগারে থাকুক, তারপর হবে বিচার। আজ গোপালের বুদ্ধির জোরে আবার সবকিছু ফিরে পেলাম। বলো গোপাল, কি চাও তুমি? মায়ের কাছ থেকে আশীর্বাদ ছাড়া আর কি চাইবার আছে সন্তানের? ওইটুকু পেলেই আমি সন্তুষ্ট রানীমা। জয় গোপালের জয়, জয় গোপালের জয়।